ফার্স্ট টাইম যখন চ্যাট জিপিটি আসে তখন বহু মানুষ এই চ্যাট জিপিটি দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। কিন্তু আবারও আপনাদের কাছে একটা সুযোগ আছে। এখন ডিপসিক এআই লঞ্চ হয়েছে, যা চ্যাট জিপিটি এর থেকে 10x ফাস্ট এবং বেটার। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার একটা টুল ওয়েবসাইট বানাবেন এবং সেই ওয়েবসাইটে অ্যাডস বসাবেন। অ্যাট লাস্ট আমাদের এই ওয়েবসাইটকে পাবলিশ করব একবারেই ফ্রিতে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব, যাতে আপনারা আপনাদের নিজস্ব টপিকের উপর প্রফেশনালি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তাই প্রত্যেকটি মুহূর্ত মনোযোগ দিয়ে দেখবেন। ওয়েবসাইটটি ক্রিয়েট করার আগে আমাদের একটা ভালো টপিক সিলেক্ট করে নিব। তার জন্য চ্যাট জিপিটিতে আসলাম, দেন চ্যাট জিপিটিকে ফ্রম দিব, হেই চ্যাট জিপিটি, থিঙ্ক অ্যাজ ইউ আর এ টুল ওয়েবসাইট টপিক রিসার্চার, নাও গিভ মি 100 টপিক আইডিয়া ফর রিয়েল টাইম প্রবলেম সলভিং টুল ওয়েবসাইট আইডিয়া। এরপর জেনারেটে ক্লিক করে দিব। জেনারেট হয়ে যাওয়ার পর আপনার কাছে যেটা বেস্ট মনে হয় ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা আরেকটা নিউ চ্যাট ওপেন করব, দেন আবার প্রম্পট দিব হাউ টু মেক ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট। এরপর জেনারেটে ক্লিক করলে চ্যাট জিপিটি আমাদের স্টেপ বাই স্টেপ গাইড করবে, বাট আমাদের এগুলোর কোনোই প্রয়োজন নেই। জাস্ট আমাদের প্ল্যান করতে হবে আমাদের ওয়েবসাইটে কী কী ফিচার্স থাকবে। তার জন্য আমরা উপরের প্ল্যান দি ফিচার্স কপি করলাম, দেন আবার প্রম্পট দিব প্ল্যান দি ফিচার্স অফ ওয়ার্ড কাউন্টার টুল ওয়েবসাইট দিয়ে জেনারেটে ক্লিক করব। জেনারেট হয়ে যাওয়ার পর অল ফিচার্সকে একটা নোটপ্যাডে কপি করে রাখবো। এখন ওয়েবসাইটটি ক্রিয়েট করার জন্য নাও আমরা ডিপসিক এআই আসবো, স্টার্ট নাওয়ে ক্লিক করব। প্রম্পট দিব জেনারেট এ সিঙ্গেল পেজ কোড ইউজিং HTML, CSS অ্যান্ড JS। কপি করা অল ফিচার্স এখানে পেস্ট করে দিব। আরও কিছু এক্সট্রা প্রম্পট আছে যা অ্যাডস বসানোর জন্য, আমার এই প্রম্পটগুলো এখানে পেস্ট করে দিব। তারপর জেনারেট অপশনে ক্লিক করব। জেনারেট হতে হতে বলে দেই এই প্রম্পটগুলো তোমরা আমার কমেন্ট বক্সে পাবা, তোমরা ডাউনলোড করে নিও। কোডগুলো জেনারেট হয়ে গেছে, নাও আমরা ওয়ান কম্পাইলারে যাব, দেন কপি করা অল কোডগুলোকে এখানে পেস্ট করে দেব। এই তো রেডি আমাদের ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট টুল। এখন এটাকে পাবলিশ করার জন্য ব্লগারে যাব, এখানে নিউ ব্লগ অপশনে ক্লিক করব, দেন এখানে আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল দিব, এরপর একটা অ্যাড্রেস দিব। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করব। সেভ হয়ে গেলে থিমে যাব, কাস্টমাইজে ক্লিক করে সুইচ টু ফাস্ট জেনে দেওয়ার উইদাউট ব্যাকআপ দিয়ে এডিট HTML এ ক্লিক দিব। এখন ডিপসিক এআই থেকে কপি করা অল কোডগুলোকে এখানে পেস্ট করে দিব। এরপর সেভ করে ব্যাকে যাব, নিচে স্ক্রল করলে দেখতে পাবো ভিউ ব্লগ, এখানে ক্লিক করব। এখন এটা পাবলিশ হয়ে গেছে। নাও এটাকে একটু টেস্ট করি। এখানে লিখলাম হ্যালো মাই নেম ইজ, নিচের দিকে তাকালে দেখতে পাবেন এখানে ওয়ার্ডস, ক্যারেক্টার, রিডেবিলিটি, রিডিং টাইম অ্যান্ড টপ কিওয়ার্ডস অপশন পাচ্ছি। এখন আমার এই ওয়েবসাইটে অ্যাড বসাবো, তার জন্য অ্যাড্রেসটাতে গিয়ে লগ ইন টু পাবলিশারে ক্লিক করে লগ ইন করে নিব। আপনারা সাইন আপ করে নিয়েন, খুবই সোজা এখানে সাইন আপ করা। উপরে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম, ব্লগারে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক কপি করে এখানে ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করে দিলাম। এখানে আপনার ওয়েবসাইটের সাথে যে ক্যাটাগরি সিমিলার মনে হয় ওইটা সিলেক্ট করে নেবেন। আমি নিচ্ছি আমার নিজের ক্যাটাগরিটা, নিচে গিয়ে আদার্সে দিলাম। অ্যাডাল্টস অন করলাম, নেটিভ ব্যানারে ক্লিক করে সেভ করে নিন। এখানে একটা পপ আপ দিবে। পপ আপের মিনিং হলো আপনার অ্যাডসটা অ্যাক্টিভেট হতে 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা 2 থেকে 3 মিনিট পর আসতেছি। 2 মিনিট পর আসলে দেখতে পাবেন এখানে আমাদের ওয়েবসাইটের জন্য যে অ্যাডটা রান করেছিলাম ওই অ্যাডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। নাও গেট কোড থেকে কোডগুলো কপি করে নিলাম। এরপর থিম থেকে HTML এডিটে আসার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন নেটিভের জন্য অ্যাডস কোড লেখা, এখানে পেস্ট করে দিলাম কোডগুলা। সেভ করে নেওয়ার পর যদি আমাদের ওয়েবসাইটটিতে আসি তাহলে রিলোড করলে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটের নিচে অ্যাডস দেখাচ্ছে। এখন আমরা আরও একটা অ্যাডস বসাবো, তার জন্য আবার অ্যাড্রেসটাতে যাব, অ্যাড ইউনিটে ক্লিক করব, দেন পপ ফাউন্ডারে ক্লিক করে সেভ করে নিচ্ছি। আবার একটা পপ আপ আসবে, আমরা 2 মিনিট পর পেজে আসলাম। এই পপ ফাউন্ডার অ্যাডস অ্যাক্টিভেট হয়ে গেছে। গেট কোডে ক্লিক করব, এখানে বলা হচ্ছে হেড সেকশনের ক্লোজ হওয়ার আগে আপনাদের এই কোডটিকে পেস্ট করতে হবে। কোডগুলাকে কপি করে নিলাম। এরপর আবার এডিট HTML থেকে নিচে স্ক্রল করলে দেখব অ্যাডস প্লেস, এখানে পেস্ট করে দিব। আবার আমাদের ওয়েবসাইটে আসলাম, রিলোডে ক্লিক করার পর দেখেন এই তো
যে কোনো জায়গায় এখন ক্লিক করলে আমাদেরকে নতুন একটা পেজে রিডাইরেক্ট করতেছে অ্যাডস। এখন টাইপে ক্লিক করলে দেখি আমাদের টাইপ হচ্ছে কিনা। সাথে সাথে একটু টাইপ করা যাচ্ছে। দেন যদি আবার অন্য কোনো জায়গায় ক্লিক করি, আবার অ্যাডস নতুন একটা পেজে রিডাইরেক্ট করতেছে। এই তো কমপ্লিট আমাদের ফুল প্রসেস।